এক যুবক বান্দা মসজিদের বারান্দায় বসে বসে কান্না করে। ইমাম সাহেব নামাজ আনতে বলে, যুবক তুমি মসজিদের বারান্দায় বসে কান্না করো কেন? যুবক বলে, ইমাম সাহেব বলে কি লাভ? বলে, বলো, আমি কিছু না পারলেও তো একটু দোয়া করতে পারবো। যুবক বলে, হুজুর এমন ঋণী হয়ে গেলাম, এলাকার মানুষ দেখলেই গালি দেয়, দেখলেই গালি দেয়, মারতে আসে। এইবার ইমাম সাহেব বলে, যুবক তুমি নামাজ পড়ো, মদিনার নবী তাবিজ দিয়ে গেছে, তাবিজ কেন তুমি ব্যবহার করো না? যেই তাবিজ ব্যবহার করলে কোনো ঋণ আর থাকবা না। বলে কি? বলে তাবিজ হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পড়লে আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে। বলে, হুজুর এত বড় তাবিজ পড়ার সময় আমার নাই, আর পারিও না। এবার ইমাম সাহেব বলে, তাহলে আর একটা ছোট্ট তাবিজ আছে, হাঁটতে চলতে উঠতে বসতে তুই ইস্তেগফারের আমল কর। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। ও বান্দা, আর একটা নগদ তাবিজ নাও, তুমি এখান থেকে জঙ্গল পেরিয়ে বহু দূর চলে যাও। অনেক দূরে যাওয়ার পর এক ধনী মানুষের ঘর। ওই বান্দা মানুষের মাঝে মাঝে অনেক টাকা দান করে। তোমাকে যদি অল্প দেয়, বড় লোকের অল্প দেওয়াটাও অনেক বেশি হয়ে যাবে। যুবক তুমি চলে যাও, ওনার যদি কিছু দান পাও তোমার ঋণ আদায় হবে, সংসার চালানো কষ্ট থাকবে না। যুবক ইমামের পরামর্শ নিয়ে বড় লোকের বাড়ি রওনা। কষ্ট করে করে হেঁটে হেঁটে ওই মুরব্বীর বাড়ি, আল্লাহর বান্দা ধনির বাড়ি হাজির হয়ে গেল। একদিন রাত পেরিয়ে হাজির। সকালবেলা ওই বাড়ির কিনারায় দরজায় গিয়া যখন হাজির হয়ে গেল, কানের মধ্যে শুনে কান্নার আওয়াজ, ভেতরে কান্নার আওয়াজ। কি ব্যাপার, কিসের এত কান্নার আওয়াজ? বলে, সবে মাত্র এই বাড়ির বড় ধনী লোকটা ইন্তেকাল হয়ে গেল। যুবকের কলিজায় পার মারলো, মনে বড় কষ্ট আসলো। কি করতে আসলাম, আশাটাও তো মিথ্যা হয়ে গেল। যুবক মাটির মধ্যে পড়ে গেল, দুর্বল, হেঁটে হেঁটে আসছে, ঘুমায় বলল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, যুবক তুই যেই বাড়িতে ঘুমাও, ওই বাড়ির তোর বিছানার নিচে মাটি মাটি খনন করে দেখবি স্বর্ণের টুকরা পড়ে আছে। ওই স্বর্ণের টুকরা যদি উঠাইয়া বাজারে বিক্রি কর, বিক্রি করিয়া তুই ঋণ আদায় কর, আর বাকি অংশ দিয়ে তোর সংসারটা চালা। যুবকের ঘুম ভেঙ্গে গেল। ঘুম থেকে উঠার পর চিন্তায় পড়ে গেল, হায় হায় কি দেখলাম। আবার একটু কৌতূহল আসলো, এই স্বপ্নটা যদি বাড়ি বৈশা দেখতাম, তাহলে আমার কষ্ট করে হেঁটে হেঁটে এখানে আসার কোনো দরকার হতো না। আল্লাহ বলেন, বাচ্চা না কানলে যেমন মা দুধ দেয় না, বাতাস না আসলে যেমন পানি নড়াচড়া করে না, ওরে বান্দা তুই চেষ্টা না করলে আমার বন্ধ দরওয়াজার তালা খুলে না।